আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যাচ্ছি আমরা ঘাস কাটতে। আমাদের দুইটা ছাগল আছে, ছাগলের জন্য দেখেন আমাদের এইদিকে এখন বর্ষাকাল তো, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এগুলা কিন্তু বর্ষার পানি না, এগুলো হচ্ছে বৃষ্টির পানি। এই জায়গাটা একটু নিচা, সেই জন্য সবসময় মানে এই বর্ষাকালে সবসময় এই জায়গাটা পানি, বৃষ্টির পানি বেঁচে থাকে। হ্যাঁ, জমিগুলা ভরা, দেখেন পানিতে একদম ভরা। ঈদ করার মানুষ যারা আছে ওনাদের যাওয়া আসায় প্রচুর পরিমাণে কষ্ট হয় এই বর্ষাকালে। এই সাইডটা দিয়ে আবার কিছু কিছু মাছও আছে দেখলাম, মানে আমার ছেলে একদিন ধরেও নিয়েছে এখান থেকে ছোট ছোট মাছ। এই তো আমাদের জমিতে চলে আসছি, এখন ঘাসগুলো আমি কাটতেছি। বৃষ্টির মৌসুমে পানির থেকে ঘাস কাটাটা যে কত কষ্ট, মানে পিঁপড়া থাকে, উল্লা থাকে, এগুলাতে আবার কামড়ও দেয়, প্রচুর ব্যথা পাওয়া যায় বর্ষাকাল তো, সেই জন্য। দেখেন এখানে দুইটা হলুদ প্রজাপতি উঠতেছে। আর এই এই গাছগুলার মধ্যে মানে কাটা জাতীয় একটা ফল আসে, আর ফুলগুলা খুব সুন্দর পিঙ্ক কালার। আর এখানে কচু কচু গাছেও ফুল আসছে, দেখাইলাম। এটা হচ্ছে ধানের জমি, মানে বাউন্ডারি করে রাখছে। ওটা হচ্ছে সিমের মাচা, ওই মাচাটা একদম খালি। দেখেন এখন কিন্তু কাতি মাস চলে আসতেছে, এখনও মানুষের মানে বীজ বিছন উঠাইতে পারতেছে না বৃষ্টির কারণে। মানে বীজ বোনার পর থেকেই বৃষ্টি আসে, তখন তো ওই যে বীজগুলা পচে যায়, সেজন্য ওঠে না। আর এখানে দোনচা পালা দিয়ে রাখছে, উপরে একটা পেঁচাও বসে আছে আছে খুব সুন্দর দেখা যাচ্ছে। এই তো চলে যাচ্ছি আমি ঘাসগুলা নিয়ে, আমার ছেলের মাথায় উঠাই দিয়েছি ঘাসগুলা। আমার ছেলেও আনে, আমিও আনি মাঝে মাঝে আর কি। যখন আমার ছেলে মাদ্রাসায় থাকে তখন আমারই আনতে হয়। সংসারের কাজ টাজ করে আবার এই ছাগল নিয়েও কাজ করি, কেকের কাজও করি, পেজও আছে। সবাই দোয়া করবেন আমার জন্য। চলে যাচ্ছি, মানে আমাদের বাসা থেকে অনেকটা দূরেই আমাদের জমিটা, সেখান থেকে ঘাস কেটে আনতে হয়। চলে আসছি আমাদের বাড়ির কাছাকাছি। এটা হচ্ছে আমাদের পুকুর, আর এখান দিয়ে মানে আমার 4 বাছুর তো, আমরা সবাই মিলে এই পাটটা দিয়ে যাওয়া আসা করি, রোডের মতো এখান দিয়ে আর কি অনেক মানুষ যাওয়া আসা করে। এই দেখেন আমাদের বাছুরের একটা কামরাঙা গাছ, কামরাঙা গাছটার ভিতরে প্রচুর পরিমাণে কামরাঙা ধরে, কিন্তু খায় না কেউ, প্রচুর পরিমাণে টক, সেই জন্য। আর চলে আসলাম, আমার ছেলে বোঝাটা রাখলো। এবার আমি কিছু ঘাস নিয়ে আমার ছাগলকে দিব, মানে আমার ছেলেকে দিয়ে বেঁধে দিব। মানে আলগা এইভাবে জোরের উপরে দিলে ওরা খায় না, ফেলাই দেয়।